মহা ধুমধাম করে উদ্বোধন হয়ে গিয়েছে অযোধ্যার রাম মন্দিরের। শ্রী রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার থেকেই খুলে দেওয়া হয়েছে সাধারণ ভক্তদের জন্য মন্দিরের দরজা। এদিকে নানা রকম কাণ্ড কারখানা যেন থামার নামই নিচ্ছে না রামলালার দরবারে। একে অতিরিক্ত ভিড়, তাতেই জর্জরিত অযোধ্যার রাম মন্দির। তার উপরে বিস্ফোরা পকেটমারের রমরমা। প্রচণ্ড ভিড়ের মধ্যে ঠেলাঠেলির সুযোগ নিয়ে চোখের নিমেষেই টাকা, এটিএম কার্ড, মোবাইল ফোন হাপিস হয়ে যাচ্ছে। এক কথায় রাতারাতি অযোধ্যা পকেটমারদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। পকেটমাররা বিশেষ করে মহিলা এবং প্রবীণ বৃদ্ধদের টার্গেট করছেন। যারা হ্যান্ডব্যাগ নিয়ে মন্দির দর্শনে আসছেন তাদের বেশি করে টার্গেট করা হচ্ছে, কারণ ভিড়ের মাঝে নিজেদের সামলাতে গিয়ে ব্যাগের দিকে তেমন একটা খেয়াল রাখতে পারছেন না অনেক ভক্ত। আর সেই সুযোগেই টাকা, মোবাইল ফোন, এটিএম কার্ড হাপিস করে ফেলছে পকেটমাররা। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেই চলেছে রামলালার দরবারে। জানা গিয়েছে ইতিমধ্যেই নাকি পুলিশের খাতায় কয়েকশো অভিযোগ জমা পড়ে গিয়েছে। সবে দুদিন হলো মন্দিরের দরজা জনসাধারণের জন্য খুলেছে। অনেকেই অভিযোগ জানিয়েছেন শুধুমাত্র টাকা বা মোবাইল ফোন নয়, তারই সঙ্গে ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্সও চুরি গিয়েছে। মন্দির দর্শনে এসেছিলেন ভক্তরা, কিন্তু সেখান থেকে বেরিয়ে সর্বস্ব হারিয়েছেন অনেকেই। প্রথম দিনে মন্দির খোলার আগে ভোর 3টে থেকে দর্শনার্থীরা লাইন দেন। তীব্র হুড়োহুড়িতে প্রায় পদপুষ্ট হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। এদিকে জানা গিয়েছে দিনে প্রায় 4 থেকে 5 লক্ষ পূর্ণার্থী দর্শনের জন্য আসছেন। 1 কিলোমিটার পর্যন্ত লম্বা লাইন পড়ছে ভোর রাত্রি থেকে। একদিকে তীব্র ভিড়ে নাজেহাল অবস্থা, তারই ওপর পকেটমারের দৌরাত্মে খারাপ হাল দর্শনার্থীদের। তবে বিষয়টিকে কড়া হাতে দমন করতে বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে, এমনটাও জানা গেছে।